আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো মানুষ আসলে কত নির্বোধ এবং বোকা। নির্বোধ এবং বোকা না হলে এরকম কথা কেন বলে? জননেত্রী বেগম খালেদা জিয়া সে অসুস্থ থাকার কারণে কিছু নির্বোধ লোক এবং কিছু নির্বোধ মানুষ এমন এমন কথা বলছে, যেটা আসলে এরকম কথা বলাটা উচিত নয়। সে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা ফাতেমার পরে বেগম খালেদা জিয়ার মতন এরকম লোক আর নেই। তুমি এত বয়স্ক মানুষ হয়ে এরকম কথা কি তোমার বলা কি ঠিক? যে কোনো কথা বলার আগে, বিশেষ করে ইসলামিক কোনো বিষয় কথা বলার আগে 100 বার ভেবে এবং চিন্তা করে বলা উচিত, যে এই কথাটা আসলে কতটুক ইসলামের সাথে মিল আছে। এরকম একটা কথা আসলে বলাটা কতটুকু উচিত হবে। কেন আমি এরকম একটা কথা বলবো? এরকম কথা বলা কি রাইট? বেগম খালেদা জিয়া বেচারি এমনি অসুস্থ, তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যদি তার হায়াত থাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, এটা আমরাও দোয়া করি তার জন্য। কিন্তু তার ওই হসপিটালের সামনে যে, এভার কেয়ার হসপিটালের সামনে যে, মানে মিডিয়ার কাছে ভালো হওয়ার জন্য এবং জননেত্রী বেগম খালেদা জিয়ার যে দল বিএনপির মানুষ তোমাকে ভালো বলবে, বাহবা বলবে, এই জন্য তুমি এরকম কথা বলো। যে কোনো কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিত, যে আমি কথাটা কি বলতেছি। ইসলামের সাথে সব বিষয় ইসলামের সঙ্গে অ্যাড করলে হবে? মানুষ আসলে মানুষের কত বুঝের অভাব। এই জন্য আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা ভাববেন, চিন্তা করবেন যে আমি কথাটা কার সঙ্গে কাকে মিলিয়ে বলতেছি, কোন কথাটা কোথায় বলতে হবে। এই কথাগুলো আমাদের ভেবেচিন্তে বলা উচিত। আপনারা এই ভিডিওটা দেখেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, বাংলার মা, আবুসি নেত্রী মা। তার চোখের জল মনে কোনো নেত্রী দাঁড়ায় না। আপনারা শুনেছেন আঙ্কেল মুরব্বী মানুষ কি কথাগুলো বলেছে? এই কথাগুলো কি তার বলা উচিত হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন যে আসলে সে যে কথাগুলো বলেছে এই কথাটা তার বলা উচিত হয়েছে কিনা।